একটা নতুন প্রজেক্ট নিয়ে আসলাম আপনাদের কাছে, ইমেল ফাইন্ডিং এর কাজ। ইমেল ফাইন্ডিং কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখবেন। ইমেল ফাইন্ডিং এর কিছু নিয়ম আছে। আমি একটা লাইভ প্রজেক্ট করতেছি, সেখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে ইমেল ফাইন্ডিং কিভাবে করতে হয়। আচ্ছা, আমাদের এখানে দুইটা অপশন দেওয়া আছে, পার্সোনাল নাম টাম যা থাকে থাক। এখানে আমাদের লিঙ্কডিন দেওয়া আছে, আমাদের শুধু লিঙ্কডিন এ যেতে হবে। লিঙ্কডিন এ থেকে একটা ভ্যালিড মেল দিতে হবে। আর মেলগুলো প্রত্যেকটা মেল ভ্যালিড হতে হবে। ভ্যালিড মেল আমরা ভ্যালিড চেক করব কিভাবে, এটা আমি বলে দিচ্ছি। আমার কিভাবে কি করতে হবে সবই আমি দেখে দিচ্ছি। আমার এখানে কিছু এক্সটেনশন আমি রাখছি। এখানে হচ্ছে আমি রাখছি কন্টাক্ট আউট আর ক্যান্ডো, এই দুইটা ব্যবহার করলে আমরা এই কাজটা অতি সহজেই করতে পারবো। বেশি মেল, একটা মেল আমি ক্যান্ডো থেকে, এই যে ক্যান্ডো এক্সটেনশন অ্যাড করা আছে, ক্যান্ডো থেকে মেলটা নিলাম। মেলটা নেওয়ার পরে আমি এটা মেল চেকার, এই যে মেল চেকার দিয়ে আমি মেলটা চেক করলাম। তো এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। মেলটা ইনভ্যালিড, এটা নেওয়া যাবে না, ভ্যালিড মেল নিতে হবে। তো আমি একটা পার্সোনাল মেল নেব। দেখি এই যে পার্সোনাল মেলটা ওপেন নিলাম ক্যান্ডো থেকে পার্সোনাল মেলটা, এটা আমি চেক করে দেখি এটা ভ্যালিড। এটা ভ্যালিড পার্সোনাল মেল 99% ভ্যালিড হয়ে থাকে। তাহলে আমি পার্সোনাল মেলগুলো শিট 2 তে বসাবো, মেল 2 তে বসাবো। আর একটা বিষয়, যে আমি বিজনেস মেলটা নিলাম, এটা যদি আমি মেল 1 এ বসাই, তাহলে যদি ডুপ্লিকেট হয়ে যায়, এটা আমি অ্যাপোলো থেকে নিলে সেই মেলটা ডুপ্লিকেট বুঝতে পারবেন। আচ্ছা, এই যে অ্যাপোলো থেকে যে পার্সোনাল মেলটা নিলাম, বিজনেস মেলটা নিলাম, নিয়ে এটা যদি আমি শিটে বসালাম, শিটে বসানোর পরে এটা কোনো কালার হলো না। আচ্ছা, শিটে বসানোর পরে কিছু মেল দেখবেন যে এরকম কালার হয়ে গেছে, ডুপ্লিকেট ধরছে। তাহলে এই মেলগুলো শিটে বসান যাবে না, এগুলো শিট থেকে তুলে দিতে হবে। কারণ কিছু বাউন্স মেল আমরা নিচে রাখছি, সেগুলো এই বসানোর সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট ধরবে অটোমেটিকলি। সেগুলো বসানোর সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট ধরবে। তো আমরা ডুপ্লিকেট মেলগুলো নেব না। আচ্ছা, যেটা আমি পরে নিলাম সেটা চেক করে দেখি যেটা ভ্যালিড কিনা। আমি যে কোনো এক্সটেনশন থেকে মেল নিতে পারি, কিন্তু যেটা ডুপ্লিকেট ধরবে সেটা নেওয়া যাবে না। আমি আরেকটা করে দেখাচ্ছি, আরো কয়েকটা দুই একটা করে করতেছি, করে আমি দেখাচ্ছি যে যে এক্সটেনশনগুলো আমি ব্যবহার করতেছি সবগুলো এক্সটেনশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আপনি একটু মনোযোগে দেখবেন। আমরা এখানে এক্সটেনশনগুলো আমাদের ওপেন হচ্ছে। লিঙ্কডিনটা ওপেন করলাম, লিঙ্কডিনটা ওপেন করার পরে আমাদের এক্সটেনশনটা ওপেন হচ্ছে। তো আমি প্রথমে অ্যাপোলোতে দেখি, কারণ অ্যাপোলো মেইলের 100 ক্রেডিট দেয়। অ্যাপোলো যে মেইলটা দিল এটা আমি আগে শিটে বসাবো। শিটে বসে দেখে, বিজনেস মেল হলে শিটে বসাবো, দেখবো যেটা ডুপ্লিকেট হলো কিনা। ডুপ্লিকেট হয় নাই, তাহলে আমি মেলটা ভ্যালিড চেক করব। যদি ডুপ্লিকেট না হয় তারপর আমরা মেলটা ভ্যালিড চেক করবো, কারণ এখানে একটা কীট নষ্ট করার মতো দরকার নাই। হ্যাঁ, মেলটা ডুপ্লিকেট হয়নি, তাহলে মেলটা ভ্যালিড। তারপরে আমি আরেকটা ওপেন করে দেখি, কয়েক জায়গায় একটা কাজ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে কাজটা করতে হবে। আর এরকম নিত্য নতুন কাজ আমার কাছে একাধিক থাকে। আপনারা আমার যদি কেউ কাজ করতে ইচ্ছুক থাকেন আমার সঙ্গে, তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এইখানে এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় আমরা অনেক সময় বলে থাকি যে কাজের ক্ষেত্রে, আমরা অনেক সময় বলে থাকি যে কাজের ক্ষেত্রে যে পার্সোনাল টাইটেল কোম্পানি দেখতে হবে, এগুলো কিচ্ছু দেখতে হবে না। কারণ এখানে আমাদের লিঙ্কডিন দেওয়াই আছে। আমি বিজনেস মেল নিচ্ছি, দেখছেন বিজনেস মেলগুলো কিন্তু আমি ভ্যালিড চেক করে করে নিচ্ছি। বিজনেস মেল ভ্যালিড না পাওয়া গেলে আমরা পার্সোনাল মেল নেব। আমরা সব ক্ষেত্রে আগে দেখবো যে ভ্যালিড মেল পাই কিনা। ভ্যালিড মেল না পাওয়া গেলে আমরা করব কি, পার্সোনাল মেল নেব। একটা মেল যদি আমরা ইনভ্যালিড নিই, তাহলে কিন্তু আমাদের পেমেন্ট করবে না। বায়ার আমাদেরকে বলে দেবে যে আপনার পেমেন্ট করলেও কিন্তু পরবর্তীতে আমাদেরকে আর কাজ দেবে না। আচ্ছা, বিজনেস মেলগুলো ভ্যালিড চেক করার আগে আমরা শিটে বসে চেক করব যে এটা ডুপ্লিকেট ধরে কিনা। এটা ডুপ্লিকেট ধরে নাই, যার কারণে আমরা এটা আগে করব কি, ডুপ্লিকেট যদি ধরে নাই সেই ক্ষেত্রে আমরা এটা মেলটা ভ্যালিড চেক করব। যদি মেলটা, এই যে মেলটা ভ্যালিড, তাহলে এটা আমি শিটে বসালাম। আচ্ছা, শীটে একটা মেল দুইবার বসালাম কেন? আচ্ছা, ওটা ভুলে গেছে। আচ্ছা, যদি কোনো মেল ইনভ্যালিড আসে সেটা কি করব, বা এখানে যদি ভ্যালিড না ওঠে, ক্যাচ অল আনলক এইরকম কিছু মেল আসে, তাহলে সেটা আমরা কি করব? সেই ক্ষেত্রে যদি কোনো মেল ইনভ্যালিড নয়, ভ্যালিড কিন্তু ক্যাচ অল আনলক এসেছে, সেইগুলো মেলগুলো আমরা কি করব? আচ্ছা, ওই রকম এক মেল আমি একটা যদি পাই, ওটা আমি দেখে দিচ্ছি। আচ্ছা, এটা আমি শিটে বসাই, ডুপ্লিকেট ধরে নাই, তাহলে আমি এটা ভ্যালিড চেক করি।
ধরিলেন এই মেলটাও ভ্যালিড। এই মেলটা বসানো আছে এখানে, মানে এখানে একটা মেল আমার আচ্ছা, যদি কোনো মেল সেন্ড করতে নিলে ক্যাচ অল না আসে, আনলক আসে, যে এটা আমি এখান থেকে একটা মেল দেখাচ্ছি, এই যে এই মেলটা দেখায়, অন্য প্রজেক্ট থেকে আমি দেখাচ্ছি একটা মেল, যে যদি ভ্যালিড না আসে সেটা কি করতে হবে। এটাও তো ভ্যালিডই আসলো। আচ্ছা, যদি ক্যাচ অল আনলক তারপরে অন্য কিছু আছে, এরকম ভ্যালিড চিহ্ন যদি না ওঠে, অন্য কিছু ওঠে, এই যে এই মেলটা দেখেন ভাই, যদি এরকম ক্যাচ লক আছে, আনলক আছে, এরকম কিছু আসলে আমরা করব কি, মেলটা সেন্ড করতে হবে। এই যে জিমেলে যাব, ইনবক্সে যাব, ইনবক্সে গিয়ে মেলটা সেন্ড করব কিভাবে, এই যে মেলটা এইভাবে সেন্ড করতে হবে। মেলটা এখানে টুর জায়গাত মেলটা দেবো, হাই হাই দিয়ে মেলটা আমি সেন্ড করলাম। যদি মেলটা আমরা মেলটা সেন্ড করার পরে 2 মিনিট অপেক্ষা করব। যদি মেলটা ভ্যালিড হয়, কোন মেলগুলো, যেগুলো যে ক্যাচ অল, আনলক, অ্যাভেলেবল, আর যেগুলো একবারে ইনভ্যালিড, ক্রস, এখানে ক্রস চিহ্ন উঠবে, লাল ক্রস চিহ্ন উঠবে, সেটা নয় যাবে না। আর যেটা এরকম ক্যাচ অল আসবে, সেটা আমরা কি করব, মেলটা সেন্ড করব, সেন্ড করে একটু সময় অপেক্ষা করব। এই রে, মেলটা আমার কে দিল। মেলটা সেন্ড করার পর আমরা একটু সময় অপেক্ষা করব, অপেক্ষা করলে আমরা একটু সময় অপেক্ষা করলে আমাদেরকে মেলটা ব্যাক দেবে। যদি মেলটা ইনভ্যালিড হয়, তাহলে মেলটা আমাদেরকে ব্যাক ব্যাক দেবে। তো সেই ক্ষেত্রে আমরা মেলটা যখন ব্যাক দেবে, তখন আমরা ওই মেলটা শীট থেকে, ধরেন এই যে এই মেলটা আমাদেরকে ব্যাক দিচ্ছে, ব্যাক কিভাবে আসবে সেটা সেটা দেখবো আমরা, যে মেল মি অপশনে আছে, মিতে দেখবো যে আমরা আমাদের মেলটা ব্যাক দিচ্ছে। আচ্ছা, তাহলে এসকে এই পর্যন্তই। পরবর্তী